আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি অ্যাডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কিভাবে অ্যাডোবি ফটোশপে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আমরা আমাদের মেন টপিক হচ্ছে আজকে আপনি টুল বারে যাবেন। এই টুল বারে গিয়ে এই যে আমাদের এখানে একটা টুল আছে, এই টুলের নাম হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল। তো এই টুলটা দিয়ে আমরা কিভাবে কাজ করব, তো এই টুলের কাজ কি, তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আপনারা বোঝার জন্য আমরা প্রথমে ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমরা এই যে একটা ইমেজ রাখছি, এই ইমেজটা নিয়ে আসবো। তো ইমেজটা চলে আসছে। তো ইমেজটা আসার পরে এই যে এখানে একটা লেয়ার আছে, এই লেয়ারটা আমরা কেটে দিব। কাটার পর আমরা লেয়ার কোথায় পাবো, যারা নতুন আছে তাদের জন্য। তো উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে আমাদের এখানে একটা লেয়ার অপশন আছে। আপনি যদি কিবোর্ডে F7 দেন উপরে, তাহলে এই যে লেয়ার অপশনটা চলে আসবে। তো এটা আসার পরে আমরা একটা ডুপ্লিকেট একটা লেয়ার করে নেব। এই যে এটা টেনে আপনি এখানে একটা দিয়ে দিলে এই যে প্লাসের মতন একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিউ লেয়ার। এই লেয়ার অপশনে দিয়ে দিব এবং এখানে একটা ছবির মতন দেখতেছেন, এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের শুধু একটাই লেয়ার আছে এখন। এটা কিন্তু মানে হাইট হয়ে গেছে, অর্থাৎ এটা এখন নাই। এই যে দেখেন, এটা নাই। আর যদি এখানে দিয়ে দেখেন, আপনি এটা দিয়ে দেখেন কিন্তু আরও একটা আছে। এটা যখন নাউন করবেন অর্থাৎ হাইড করবেন, এটা থাকবে। ঠিক আছে, তো এটা আমরা হাইড করে দিব। হাইড করার পরে এখন আমরা আমাদের মেন টপিক হচ্ছে আজকে অবজেক্ট সিলেকশন টুল। এটা আমরা কীভাবে ব্যবহার করব। তো এটা আমরা নেব। নেওয়ার পরে আমরা শুধু এটার উপরে মাউস ড্র্যাগ করব, এভাবে মাউস ড্র্যাগ করব। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো দেখেন, আমরা কিন্তু এখানে টুল অনেকগুলো আছে। আমরা যখন এটা সিলেকশন করছি, সিলেকশন করার পরে অটোমেটিক এই পুরো অংশটা কিন্তু ধরে গেছে। অটোমেটিক কিন্তু পুরো অংশটা ধরে গেছে। তো এটা কিন্তু আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ করে দিব 1 সেকেন্ডের ভিতরে। আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, মানে চেঞ্জ হয়ে যাবে। তো এই যে একটা লেয়ার আছে, লেয়ার অপশনে গিয়ে এই যে মাস্ক, এই ক্যামেরার মতন এই অপশনে একটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখতেছেন এটা অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ড চলে গেছে। তো এখন আমরা একটা নতুন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তো ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে ওপেনে যাবেন। ওপেনে যাওয়ার পরে এই যে একটা আমি নতুন একটা ব্যাকগ্রাউন্ড রাখছি, এটা নিয়ে আসবো, ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে এটাকে আমরা এখানে একটা রিক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এটা নিব। এটা নেওয়ার পরে এবং মাউস ড্র্যাগ করব। ড্র্যাগ করার পরে এই যে এখানে একটা মুভ টুল আছে, এটা ধরবো। ধরার পরে এটা এখানে নিয়ে যাবে। এটা নিয়ে আসবো, এখানে রেখে আপনি ধরেন কিবোর্ডের শর্টকাটে Ctrl+T দিতে পারেন। Ctrl+T দেওয়ার পরে এরকম আইকনগুলো আসবে। এই কর্নার ধরে বড় করে দিবেন। ডাবল ক্লিক করবেন মাউস দিয়ে এবং এই যে এখানে একটা লেয়ার আছে, এই লেয়ারটা কিন্তু নিচে দিয়ে দিবেন। নিচে দেওয়ার পরে এটা অটোমেটিকলি এই টেবিলের উপরে বসে গেছে। তো এটা একটু তুলে দিবেন, ব্যাস। এখন এটা কিন্তু আমরা বসাইছি, এটা দেখা যাচ্ছে। তা আমরা এই কীভাবে শেড দিব এখানে নিচে, যাতে এটা অরিজিনাল যেমন ধরেন বসে আছে। তো সেক্ষেত্রে আমরা একটা লেয়ার নিব, এই যে নিউ লেয়ার, এখানে একটা প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কিন্তু নিচে দিয়ে দিবেন,
এইভাবে ধরে নিচে দিয়ে দেবেন। নিচে দেওয়ার পরে আমরা এই যে এখানে একটা ব্রাশ টুল আছে, এই ব্রাশ টুল এটা নিব। এটা নেওয়ার পরে প্রথম আমাদের কি করতে হবে, এই ব্রাশ টুলে এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা কিন্তু প্রথমে এইভাবে থাকবে, এই যে এইভাবে থাকবে, মানে রাউন্ড থাকবে। তা আমাদেরকে এইটা এই যে কর্নার আইকনে ক্লিক করে সেভটা করে দিতে হবে। এরপরে হচ্ছে এইখানে কালারটা ব্ল্যাক আছে কিনা দেখতে হবে। ব্ল্যাক না থাকলে কালারের উপরে যখন ক্লিক করবেন এই কালার চলে আসবে। ওকে করে দেবেন। ওকে করার পরে এখানে আমরা একটু বড় করব। বড় করার পরে এভাবে হালকা করে ব্ল্যাক দিয়ে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আইকনে ক্লিক করে দেবেন। তা আমরা এরকম হালকা করে ব্ল্যাক কালার দিয়ে দেব। এখন দেখতেছেন এটা লাগতেছে অরিজিনাল এখানে বসে আছে। আপনারা আরও সুন্দর করে করতে পারেন। তা আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।